বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সিরিজের মাদারবোর্ড, গেমিং মাদারবোর্ড এবং নরমাল ডেস্কটপ মাদারবোর্ড। যেগুলো যারা গেমিং খুঁজেন তাদের জন্য গেমিং বোর্ডও আছে এবং নরমাল বোর্ডও আছে। তবে আজকে আপনাদের জন্য ভিডিওটি সাজিয়েছি মাদারবোর্ড এবং প্রসেসর দিয়ে একটু কম্বো প্যাকেজ। বর্তমানে মাদারবোর্ড এবং অন্যান্য অ্যাক্সেসরিজের কিন্তু প্রাইস খুবই হাই। তো তারপর আমি চেষ্টা করেছি যেন খুবই রিজনেবল প্রাইসে আপনাদের দিতে পারি এবং প্রাইসটা এভাবে ধরেছি। তো যারা 61 থেকে শুরু করে 110, 150, 170 যাদের লাগবে তারা আমার ভিডিওর সাথে থাকতে পারেন। এবং আমি প্রাইসটা খুবই সুন্দরভাবে খুবই অল্পের ভিতরে করেছি। আশা করি আপনার প্রাইসটাও পছন্দ করবে, বোর্ডগুলো পছন্দ হবে। তাহলে ভিডিওটি শুরু করছি। সবাই তার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে একটু দামি দিয়ে শুরু করি। যদি ভালো গেমিং টাইপের মাদারবোর্ড আছে হাতে, যেটা এটা আগে দেখা। প্রথমে এটা হচ্ছে আপনার মাদারবোর্ডটা হচ্ছে জেড সিরিজের মাদারবোর্ড, গিগাবাইট জেড সিরিজের মাদারবোর্ড। এটা হচ্ছে গিগাবাইটের জেড সিরিজের মাদারবোর্ড। এই দেখেন, এই বোর্ডটা হচ্ছে 100 জেড 170 মানে জেড 1170 গেমিং 3 মাদারবোর্ড। এটা হচ্ছে গেমিং 3 মাদারবোর্ড। এই বোর্ডটা হচ্ছে গেমিং 3 মাদারবোর্ড। এটা হচ্ছে, এটাতে আপনার কী কী আছে বলে দিই। এটাতে আছে আপনার M.2 স্লট আছে, NVMe স্লট আছে বিল্ট-ইন, সরি। আর এখানে আছে 4টা র্যাম স্লট। এটা 4টা র্যাম স্লট, DDR4 ভার্সন। 2টা গ্রাফিক্স কার্ড স্লট আছে এবং আপনার SATA পোর্ট আছে এটাতে, 6টা SATA পোর্ট আছে এটাতে। আর এটাতে আপনার যে পোর্টগুলো আছে ওরা দিয়েছে, এটাতে পোর্টগুলো হচ্ছে এখানে আছে আপনার 6 চ্যানেল সাউন্ড সিস্টেম পোর্ট আছে, আপনার HDMI পোর্ট, DVI পোর্ট এবং USB আছে আপনার 6টা USB এবং QST। এটা খুবই সুন্দর একটা গেমিং বোর্ড জেড সিরিজে, কারণ জেড সিরিজ যারা ইউজ করেন তারা জানেন এই বোর্ডগুলোর পারফরমেন্স কীরকম। বোর্ডটা আপনাদেরকে আবার দেখায়, এই দেখেন পোর্টগুলো দেখেন। এটা প্রাইসটা খুবই কমে ধরা হয়েছে। প্রাইসটা মাত্র 5200 টাকা। মাত্র 5200 টাকায় পাচ্ছেন এই মাদারবোর্ডটি, জেড সিরিজের 170 গেমিং 3। যারা গেমিং 3 খুঁজছেন তারা এই মাদারবোর্ড নিতে পারেন, খুবই ফ্রেশ। এবং এটা কিন্তু বাংলাদেশি ইউজের বাইরের প্রোডাক্ট। হ্যাঁ, আমার কাছে যতগুলো মাদারবোর্ড আছে সবগুলোই বাহিরের, এই বাংলাদেশি ইউজ প্রোডাক্ট না। এটাও গেমিং সিরিজের, এটাও গেমিং মাদারবোর্ড। এটা আমরা দেখাই, এটা হচ্ছে 110 সিরিজের। এটা 110 সিরিজের। এটা হচ্ছে গিগাবাইট H110D3, গিগাবাইট 110D3। এটা গেমিং টাইপের, দেখেন বোর্ডটা। এই যে বোর্ডটা খুবই সুন্দর। এটা কিন্তু বাহিরের বোর্ড, ভালো করে দেখাই। এটাতে আপনার পোর্ট আছে আপনার অনলি BGA পোর্ট আছে এটাতে, অনলি BGA এবং আপনার USB আছে 4টা এবং 3 চ্যানেল সাউন্ড সিস্টেম পোর্ট। তবে হ্যাঁ, এটাতে কিন্তু আপনার একটা ভালো একটা জিনিস প্লাস আছে এখানে। এটা হচ্ছে ভালো একটা, যারা M.2 ইউজ করেন এটাতে কিন্তু M.2 স্লট আছে। এই যে এখানে M.2 স্লট আছে। আর হচ্ছে এটা কিন্তু একটা আপনার কম্বো প্যাকেজ করা হয়েছে। এটাতে আপনার i3 6th জেনারেশন প্রসেসর লাগানো আছে এটাতে, i3 6th জেন প্রসেসর লাগানো। এবং এটাতে আর কী পোর্ট আছে বলি। এটাতে আছে আপনার 4টা SATA পোর্ট আছে, এটায় 2টা র্যাম স্লট আছে, 4টা SATA পোর্ট, 2টা র্যাম স্লট। এটা হচ্ছে DDR4 ভার্সন, DDR4-এর আপনি 2টা র্যাম স্লট লাগাই ইউজ করতে পারবেন। এটার প্যাকেজটা কিন্তু খুবই কম প্রাইস ধরা হয়েছে। এটা মাত্র আপনার 4500 টাকায়। 4500 টাকায় পাচ্ছেন এই সিরিজটি, গেমিং সিরিজটি প্রসেসর সহ পাচ্ছেন মাত্র 4500 টাকায় পাচ্ছেন এই বোর্ডটি, 4500 টাকায়। গিগাবাইট D3, GAH110D3 গেম, হ্যাঁ D3 গিগাবাইট ব্র্যান্ডের। এটা হচ্ছে 4th জেনারেশনের। এটা i3 4th জেনারেশন প্রসেসর লাগানো আছে, প্লাস এটা মাদারবোর্ড সহ। এটা কিন্তু গেমিং মাদারবোর্ড। যারা ছোটো কেচিংয়ের জন্য গেমিং মাদারবোর্ড করেন তারা এটা নিতে পারেন। হ্যাঁ, ছোটো কেচিংয়ের জন্য ইউজ করতে পারবেন এটা। অনেকে লাইটিং ছোটো কেচিংগুলো ইউজ করে, সেটাতে এটা ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডটা। এটা হচ্ছে আপনার i3 4th জেনারেশন প্রসেসর সহ লাগানো আছে এটাতে কী আছে এটাতে আমি বলে দিই। এটাতে কিন্তু আপনার আছে, কী বলে, M.2 স্লট আছে। এই যে এখানে কিন্তু
M.2 স্লট আছে। এটা কিন্তু খুবই অনেকেই কিন্তু এই স্লটটা চায় যে ভাই এই স্লটটা আছে কিনা। এটাতে আছে 4 জেনারেশনের ভিতরে কিন্তু পাওয়া গেছে, এটাতে আছে। এটাতে আবার পোর্ট আছে কি কি, এটাতে HDMI, DVI এবং BGA 3টা পোর্টই আছে এবং ইউএসবি আছে আপনার 6টা ইউএসবি আছে এবং 6 চ্যানেল সাউন্ড পোর্ট আছে। হ্যাঁ, আর এটাতে গ্রাফিক্স কার্ড স্লট কিন্তু 2টা আছে, 2টা গ্রাফিক্স স্লট দিয়েছে আসুস ব্র্যান্ডের। এই প্যাকেজটি আপনাদের জন্য পড়বে মাত্র 4,000 টাকা, মাত্র 4,000 টাকা পড়বে এই প্যাকেজটি। আর বিশেষ করে হচ্ছে একটা অফার আছে আজকে, যারা আমার এই ভিডিও থেকে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি, ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন, আপনার ডেলিভারি চার্জ লাগবে না। আজকের ভিডিওতে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। এটা মাত্র 4,000 টাকা পড়বে, প্রসেসর এবং মাদারবোর্ড মাত্র 4,000 টাকা। গেমিং মাদারবোর্ড, 4টা র্যাম স্লট আছে, 2টা গ্রাফিক্স কার্ড স্লট আছে, M.2 স্লট আছে এবং এটাতে HDMI, DVI এবং BGA সব পড়ে আছে। মানে ছোটোর ভিতরে কিন্তু সব আছে, এই বোর্ডটায় সবই আছে। ব্র্যান্ড হচ্ছে আসুস, সরি এটার মডেলটা একটু বলে দিই। এটা হচ্ছে আসুস H97M প্লাস। হ্যাঁ, H97M প্লাস মাদারবোর্ড। বিশেষ করে তারা আমাকে অর্ডার করবেন, অর্ডার সিস্টেমটা বলে দিই, কারণ অর্ডার সিস্টেমটা বলে দিই। অনেক ক্ষেত্রে আমাকে মোবাইলে, অনেক ক্ষেত্রে এখন আমি যেখানে বসি এখানে অনেক ক্ষেত্রে আমার নেটওয়ার্কটা পায় না। আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমাদের সিমের নেটওয়ার্কটা আমার এখানে খুবই কম পায়, অনেক ক্ষেত্রে পায়, অনেক ক্ষেত্রে পায় না, যার কারণে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। হোয়াটসঅ্যাপে আমি সবসময় থাকি, আমি অনলাইনে সবসময় থাকি, আমাকে অনলাইন নক করা মাত্রই পাবেন। আর বাই চান্স অনলাইন যদি অফলাইন হয়ে থাকে আপনার মেসেজ দিয়ে রাখবেন, আমি রিপ্লাই করবো। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আমার নাম্বার কালেক্ট করবেন, আমার অ্যাড্রেস সব দেওয়া থাকবে। আচ্ছা, এখন আপনার দেখাবো হচ্ছে এটা হচ্ছে আরেকটা মাদারবোর্ড। এটা কিন্তু 110 সিরিজের মাদারবোর্ড। হ্যাঁ, এটা কিন্তু 110 সিরিজের মাদারবোর্ড। এই বোর্ডটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের। এটা হচ্ছে মডেলটা বলি GA110M S2PV DDR3। এটা হচ্ছে আপনার এটাতে আছে আপনার গ্রাফিক্স কার্ড স্লট আছে একটা, 2টা র্যাম স্লট আছে, DDR3 ভার্সন। এবং এটাতে আপনার অলরেডি একটা প্রসেসর দেওয়া আছে, i3 6 জেনারেশনের প্রসেসর দেওয়া আছে এটাতে। হ্যাঁ, সরি ভুল করছি। এটা পাচ্ছেন মাত্র আপনারা 3,800 টাকা, মাত্র 3,800 টাকায় পাচ্ছেন এই মাদারবোর্ডটি, 3,800 টাকায়। এটা ফোর জেনারেশন মাদারবোর্ড থেকে একটু কম আছে প্রাইসটা। এটা পাবেন 3,800 টাকায়। আচ্ছা, এখন আপনাদের আরও বোর্ড দেখাই, সেটা হচ্ছে এখন দেখাবো অ্যাজরকের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা হচ্ছে আপনার, দেখি জেনারেশন কত। আচ্ছা, এটা হচ্ছে অ্যাজরকের আপনার H81M, এটা 81 সিরিজের মাদারবোর্ড। এটা হচ্ছে আপনার, এটাতে আছে হচ্ছে, দেখেন মাদারবোর্ড দেখেন। এই মাদারবোর্ডটায় আছে হচ্ছে আপনার প্রসেসর আছে আপনার 4 জেনারেশন i3 প্রসেসর। এটাতে SATA পোর্ট আছে 4টা এবং র্যাম স্লট 2টা আছে এবং আপনার USB পোর্ট আছে 6টা, BGA এবং DVI পোর্ট এবং সাউন্ড পোর্ট। এটা হচ্ছে 4 জেনারেশনের মাদারবোর্ড। এটাতে i3 অলরেডি প্রসেসর দেওয়া আছে, এটা প্যাকেজ করা হয়েছে। এটা অ্যাজরকের মাদারবোর্ড কিন্তু খুবই ফাস্ট মাদারবোর্ড, এবং যারা ইউজ করছেন তারা জানেন অ্যাজরকের মাদারবোর্ডগুলো আসলেই খুবই চালায় অনেকই মজা পাইছে মাদারবোর্ডগুলো। দেখেন, এটার সামনে দেখায়, আপনারা দেখেন, এটা একেবারে ছোটো কেচিং, বাচ্চা কেচিংগুলো আছে না, ওগুলোতে আপনি এটা ইউজ করতে পারবেন। বোর্ডটা অনেক ছোটো। অ্যাজরক ব্র্যান্ডের H81 DG4, এটা হচ্ছে DG4, অ্যাজরক H81 DG4। এটা পড়ে মাত্র 3,000 টাকা, মাত্র প্রসেসর পড়বে মাত্র 3,000 টাকা পড়বে। এই প্যাকেজটি মাত্র 3,000 টাকায় পাচ্ছেন। মাদারবোর্ড, প্রসেসর 4 জেনারেশনের মাদারবোর্ড, মাত্র 3,000 টাকা প্রসেসর এবং মাদারবোর্ড। আচ্ছা, এখন আমি দেখাবো আপনাদের এটা কি আছে। আচ্ছা, আসুসের আপনাদেরকে আমি আরেকটা বোর্ড দেখাই। এটাও আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড, এটাও 4 জেনারেশনের মাদারবোর্ড আসুসের। আচ্ছা, 97 সিরিজের।
97 সিরিজ আপনারা বোর্ডটাকে দেখেন। এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের 97 সিরিজ ফোর্থ জেনারেশন, এবং এটাতে কিন্তু আপনার M.2 স্লট আছে। আপনারা অবশ্যই দেখছেন M.2 স্লট আছে। এটা হচ্ছে আসুস H97ME। এটাতে আপনার 4 জেনারেশনের প্রসেসর অলরেডি লাগানো আছে i3, এবং এটাতে 4টা র্যাম স্লট আছে, এবং এটা কিন্তু অনেকটা গেমিং টাইপেরই, ছোটোখাটো গেমিং টাইপের এটা মাদারবোর্ডটা। এটাতে আছে আপনার HDMI পোর্ট, BGA পোর্ট, এবং HDMI BGA এবং DVI পোর্ট, এবং এটাতে USB পোর্ট আছে 6টা, আর হচ্ছে আপনার 3টা সাউন্ড সিস্টেম, 3টা পোর্ট আছে সাউন্ড সিস্টেমের। আর এটা আপনার এটা দিয়ে কিন্তু আপনার এই বোর্ডটা দিয়ে আপনারা গেমিং বোর্ড ওটা বানাতে পারবেন, মানে ছোটোর ভিতরে গেমিং বোর্ড। 4টা র্যাম স্লট আছে, 4টা র্যাম স্লট যদি কেউ থাকে, অনেকে গেমিং গ্রাফিক্স কার্ড দিয়ে গেমিং বোর্ড বানিয়ে নেয়। এটাতে অলরেডি আপনার লাগানো আছে i3 4th জেনারেশনের একটা প্রসেসর। এই বোর্ডটা আপনার পড়বে মাত্র 3500 টাকা, মাত্র প্রসেসর সহ মাত্র 3500 টাকায় এই প্যাকেজটি, মাত্র 3500 টাকা পাচ্ছেন এই প্যাকেজটি, মাদারবোর্ড এবং প্রসেসর। এটা কিন্তু অনেকটা গেমিং টাইপের। এটার এটার মডেল নাম্বারটা বলে দিই, H97ME। প্রসেসর মাদারবোর্ড পাচ্ছেন মাত্র 3500 টাকা, 4th জেনারেশন। এটা হচ্ছে দেখি সিরিয়াল নাম্বারটা করবে, এটা হচ্ছে 61। অনেকেই কিন্তু 61 পাচ্ছে না। এটা একটা 61 মাদারবোর্ড। এটাতে আপনার আছে হচ্ছে এটা 2টা র্যাম স্লট আছে, এবং এটাতে এটাতে আছে হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড স্লট আছে একটা, এবং এটাতে কিন্তু আপনার 61 হইলেও কিন্তু এটা কিন্তু কী হয় দেখেন, এটা HDMI পোর্ট আছে, DVI এবং BGA এই পোর্টগুলো এটাতে আছে। হ্যাঁ, HDMI কিন্তু আছে 61 মাদারবোর্ড, এবং ব্র্যান্ড হচ্ছে MSI H61ME23B3/B3। হ্যাঁ, এটা আমি সামনাসামনি দেখাই। HDMI আছে, HDMI আছে, এটাতে HDMI BGA DVI সবই আছে 61-এর ভিতরে। এটা তো 2nd জেনারেশনের i3 প্রসেসর লাগানো আছে। এটার প্রাইস পড়বে মাত্র 3000 টাকা পড়বে, প্রসেসর এবং মাদারবোর্ড সহ পড়বে মাত্র 3000 টাকা। MSI ব্র্যান্ডের বোর্ডটা কিন্তু হেভি একটা বোর্ডটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার এবং ফ্রেশ। কারণ এগুলো বাইরের বোর্ড, এগুলো তো বাংলাদেশি বোর্ড না, এগুলো বাইরের বাংলাদেশি ইউজ বোর্ড না এগুলো। 61 সিরিজের প্রসেসরটা মাত্র 3000 টাকা পড়বে এটা। যারা 61 খুঁজছেন তারা নিতে পারেন, বোর্ড খুবই ভালো মানের বোর্ড, ব্র্যান্ডের MSI বোর্ড। মাদারবোর্ড প্রসেসর মাত্র 3000 টাকা পড়বে এই বোর্ডটা। আর 61 কিন্তু আরও নর্মাল আছে, নর্মালগুলো নাই এখন। এটা আপনার হেভি মানের বোর্ড, নর্মাল কিন্তু একটু কমে পাওয়া যায়, কিন্তু নর্মাল বোর্ডগুলো এখন নাই আমার কাছে। তাহলে অর্ডারের প্রসেসিংটা আমি বলে দিই। যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন, হোয়াটসঅ্যাপ বা ফোনেও কল দিতে পারবেন। যদি বাই চান্স ফোনে যদি আপনার নেটওয়ার্ক না আপনার ফোনে না পাওয়া যায়, আপনি হোয়াটসঅ্যাপে কল দেবেন। আমি অনলাইনে কন্টিনিউ থাকি, কারণ আমার এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করে বিধায় আমি বলে দিলাম আর কি। অনেকে ফোন দিয়ে হয়তো বা না পাইলে ভাববেন যে ফোন বন্ধ থাক, বাদ দিই, না পাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। কারণ অনেক ক্ষেত্রে আমি যখন ভিতরে থাকি আপনার নেটটা পাওয়া যায় না, বাইরে গেলেও নেট আমার সিম চালু থাকে আর কি। ভিতরে থাকলে সিমটা কানেকশনটা পেতে সমস্যা হয়, অনেক ক্ষেত্রে অনেকে পায়, অনেকে পায় না। তো অর্ডার নিয়মটা হচ্ছে, আপনি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা হচ্ছে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করবেন। আর হচ্ছে ঢাকার ভিতরে তো আপনারা এখানে এসে নিতে পারবেন, বা যারা আসতে পারবেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন। ওই সিস্টেমে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। তাহলে ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।